গিনির থেকে অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাচ্ছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে অম্লান বাবুকে মারধর দিতে থাকে ভজন মিত্তির। ভজন মিত্তিরের হাত থেকে অম্লান বাবুকে বাঁচানোর জন্য রীতিমতো অস্ত্র হাতে তুলে নেয় মেহেক আর বলে, আমার শ্বশুরমশাইয়ের গায়ে হাত দিলে এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু তোমাকে ছাড়ব না ভজন মিত্তির, এক্ষুনি বলো। ভজন মিত্তিরকে তখন বারবার করে মেহেক একটা কথাই বলতে থাকে, অম্লান বাবুকে যেভাবে মারা হচ্ছে সেটা যেন এক্ষুনি বন্ধ করা হয়। তখনই ভজন মিত্তির বলে বন্ধ করতে, আর তারপরে অম্লান বাবুকে মারধর দেওয়া বন্ধ করে দেয় গুন্ডারা। ভজন মিত্তির তখন বলে, মেহেক তুই আজ যেই কাজটা করলি সেটা ভালো করলি না, এর পরিণতি কিন্তু অনেক খারাপ হতে চলেছে। আমি তোকে এরপর উচিত শিক্ষা দেব, বাইরে বেরিয়ে দেখ তোর কি অবস্থা করি। বলতে বলতে অঙ্কিত চলে এসেছে, কিন্তু তার আগেই ভজন মিত্তির গুন্ডাদেরকে নিয়ে সেখান থেকে কেটে পড়েছে। অঙ্কিত বলে, কি হয়েছে, তোমরা এইভাবে কান্নাকাটি করছো কেন? মেহেক বলে, ভজন মিত্তির দলবল নিয়ে এসে বাবাকে খুব মেরেছে, ভজন মিত্তিরকে ছাড়া যাবে না কোনোভাবেই। অঙ্কিত বলে, অনেক হয়েছে, আর এই লড়াই সহ্য করা যাচ্ছে না, এবারে ভজন মিত্তিরকে উচিত শাস্তি দিতেই হবে। এদিকে গীতা তো পুজোয় ব্যস্ত ছিল। তখনই মেহেক ফোন করেছে গীতাকে আর বলে, গীতা বৌদি, অনেক বড় সমস্যা হয়েছে। ভজন মিত্তির তার দলবল নিয়ে আমাদের বাড়িতে এসে শ্বশুরমশাইকে অনেক মারধর করেছে, তুমি কিছু একটা করো গীতা বৌদি। গীতা বলে, তুমি চিন্তা করো না মেহেক, আমি এক্ষুনি আসছি। এরপরে বাড়ির মেয়েরা বলে, তোমার কি এই বাড়ির প্রতি কোনো দায়িত্ব নেই? তুমি সবসময় ফোন আসলেই এদিক ওদিক ছুটে বেড়াও। তখন বন্নি বলে, সেই তো। ও আবার বলে ও নাকি এই বাড়ির বউ, ও যে এই বাড়ির বউ হয়ে কোন দায়িত্বটা পালন করছে আমি তো সেটাই বুঝতে পারলাম না। তখনই প্রলয় বলে, ও এই বাড়ির দায়িত্ব পালন করছে না, তোমরা অন্তত এই সমস্ত কথা বলা বন্ধ করো, এটা একদমই ঠিক হচ্ছে না, এটা কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করছো তোমরা। গীতা বলে, ছোটকা ছেড়ে দিন না, যে যাই বলছে বলতে দিন, আমাকে একবার মেহেকের কাছে যেতে হবে, মেহেক অনেক বড় বিপদে পড়েছে। তখনই স্বস্তিক বলে, আমি যাব? গীতা বলে, না তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। এরপর গীতা বেরিয়ে যেতেই তখন গিনি চলে এসেছে। গিনি বেরোতে গেলেই প্রলয় বলে, কোথায় যাচ্ছ? ধীমান সেনের বাড়িতে। গিনি বলে, আমি যেখানেই যাই না কেন তার কৈফিয়ত আমি কাউকে দেব না। এতগুলো বছর আমি একা একা কাটিয়েছি, আর এখন আমি একাই থাকবো। আর এই যে আমার বয়স সাত্বিক, সে তো অন্য মেয়েকে ভালোবাসে, তাই আমি আর ওর সাথে কোনো রকমের কোনো সম্পর্ক রাখতে চাই না। তখন স্বস্তিক বলে, দাদা তুই আমাকে একটা কথা বলতো, তুই কি এখনও গীতাকে ভালোবাসিস? উত্তরটা দে না, চুপ করে আছিস কেন? সাত্বিক বলে, আমি কাকে ভালোবাসি আর কাকে ভালোবাসি না সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি একজনকে খুব ঘৃণা করি, আর সেটা হলো গিনি মুখার্জি। তখন গিনি বলে, তোমার যা ইচ্ছা করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। এদিকে বড়বাবুর কাছে চলে গেছে গীতা। মেহেক, অঙ্কিত বড়বাবুকে সবটা খুলে বলে, কিন্তু বড়বাবু বলে, ওরা একটা অন্য চাল ছেলে দিয়েছে অগ্নিকন্যা, সেটা নিয়েই তো সমস্যা। ওরা বলছে ওদের বাড়ির বউ নাকি ওদেরকে ঠকিয়ে পরকীয়ায় আসক্ত হয়েছে। গীতা তখন বলে, এটা হতে পারে না, এগুলো সব মিথ্যে। ভজন মিত্তিরকে ফোন করেছে গীতার, বলে, শোনো ভজন মিত্তির, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ, আর অন্তত লিমিট ক্রস করো না, এর পরিণতি কিন্তু ভালো হবে না। ভজন মিত্তির বলে, বেশ করব। এরপর মেহেকের চরিত্র নিয়ে এমন কাটাছেড়া করব যে ও বুঝতে পারবে আমি কি জিনিস। গীতা বলে, একবার করেই দেখো না, আমাদের বাড়ির মেয়ের যদি কোনো সম্মান নষ্ট হয় তো আমরা তোমাকে ছেড়ে কথা বলবো না। এদিকে পদ্ম চেষ্টা করে যাচ্ছে পড়াশোনা করার, কিন্তু কোনোভাবেই আর করতে পারছে না। পদ্মকে সাহায্য করছে কৃপান। কৃপান তখন বলে, তুমি ঠিক করে পড়াশোনাটা করো, তুমি এরকম গন্ডগোল করলে শিখবে কি করে? পদ্ম বলে, আমি তো চেষ্টা করছি, আমি সবসময় চেষ্টা করছি পড়াশোনা করার, যদি আমার দ্বারায় না হয় তাহলে আমি কি করতে পারি? এরপর কৃপান বলে, তুমি পারবে, এত বেশি অধৈর্য হলে চলবে না, পারতে তোমাকে হবেই হবে। এর মধ্যেই রতিদেবী বলে, হ্যাঁ এই বয়সে এসে পড়াশোনা শিখছে, ওর দ্বারাই কিচ্ছু হবে না। তার মধ্যেই শ্বশুরমশাই চলে এসেছে কৃপানের বাবা, আর বলে, তাহলে পদ্ম তুমি কি এখন পড়াশোনা শিখছো? পদ্ম তখন বলে, হ্যাঁ শিখছি তো, আমি অনেক কিছুই শিখছি, আর খুব ভালোও লাগছে শিখতে। কৃপান বলে, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি কেমন শিখছো। অন্যদিকে গিনি বলে অগ্নিজিৎ মুখার্জিকে, আপনার এই অবস্থার জন্য কিন্তু একমাত্র দায়ী আপনার পুত্রবধূ গীতা মুখার্জি। তখনই গীতা বলে, দিদি তুই কি ভেবেছিস অগ্নিজিৎ মুখার্জিকে এইভাবে কানভারি করবি? কিচ্ছু করতে পারবি না, তোর খপ্পর থেকে আমি অগ্নিজিৎ মুখার্জিকে ঠিক বাঁচাবই, দেখি
তুই কি করে ওনাকে বিপদে ফেলতে পারিস।